লালমনিরহাট সীমান্তে গুজব ছড়ানো হচ্ছে, মন্তব্য করলেন বিজিবি। সংখ্যালঘুদের নিয়ে লালমনিরহাট সীমান্তে গুজব ছড়ানো হচ্ছে, তাদের ওপর কোনো হামলা হয়নি। স্বার্থন্বেষী একটি মহল গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়নের 61 বিজিবি অতিরিক্ত পরিচালক মেজর AFM জুলকার নাইন এসব কথা জানান। শনিবার 10 আগস্ট 2024 দুপুরে হাতীবান্ধা থানার হলরুমে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। মেজর AFM জুলকার নাইন আরও বলেন, লালমনিরহাট সীমান্তের কোনো জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা হয়নি। স্বার্থন্বেষী একটি চক্র গুজব ছড়িয়ে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ফলে সীমান্তে ঢল নেমেছিল। অবশ্য গুজবের বিষয়টি তারা হিন্দু ধর্মাবলম্বীরা বুঝতে পেরেছেন। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের ওপর কোনো হামলা হবে না। যেহেতু হামলা হয়নি, সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আপনাদের আশ্বস্ত করছি, আপনারা নিজ নিজ বাড়ি ফিরে যান। আমরা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের যারা রয়েছেন, আমরা সবাই বাংলাদেশি, তাই তাদের নিরাপত্তা প্রদান এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিজিবি ও বিওপি সমূহের একান্তিক প্রচেষ্টায় লালমনিরহাট এলাকার অন্য ধর্মাবলম্বী কারো ওপর কোনো আঘাত আসেনি এখন পর্যন্ত। এ সময় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান সহ পুলিশ ও বিজিবি সদস্যরা উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় গুজব ছড়িয়ে পড়লে ৩ শতাধিক হিন্দু বাংলাদেশ ভারত সীমান্তে এসে ভিড় করেন। পরে বিএসএফ ও বাংলাদেশের স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে কথা বললে তারা বাড়ি ফিরে যান। আপডেট টাইমস অনলাইন ডেস্ক, লালমনিরহাট।